আসসালামু আলাইকুম। গোটা বিশ্বের ভিতরে একমাত্র বাংলাদেশেই একমাত্র একটি অভিনব চিকিৎসা পদ্ধতি চালু আছে। ধরেন আপনার অন্ত্রে ঘা হয়েছে বা লিভার ক্যান্সার, পুরা আপনার পেট ফেরে সেখানে দাউদের মলম ঘষে দেওয়া হচ্ছে। দাউদের মলম দিয়েই আপনার লিভার ক্যান্সারের চিকিৎসা চলছে। অদ্ভুত চিকিৎসা। তবে চিকিৎসাটা কোনো ডাক্তার বা রুগীর মধ্যে নয়, এটি রাষ্ট্রীয় রোগ এবং রাষ্ট্রীয় চিকিৎসা। প্রথম রোগটা আমি পুলিশ বাহিনীকে দিয়ে শুরু করি। পুলিশের যত বড়ই অপরাধ করুক, অন্যায় করুক, রাষ্ট্রদ্রোহিতার মতো কাজ করুক, তার প্রথম পানিশমেন্ট হলো মিডিয়াতে দেখাবে অপরাধী পুলিশ সদস্যদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, প্রত্যাহার করা হয়েছে, পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টারে ক্লোজ করা হয়েছে। তারপরে যে কি হলো সেই অপরাধের, সেটা সেই সূর্য আর কোনোদিন বাংলাদেশের আকাশে ওঠে না। পুলিশ সংস্থাটা এরকম একটা অবস্থায় ছিল বিগত দিনে। কোথাও পোস্টিং চাইলেও টাকা দিতে হবে, যেখানে আছে সেখানে থাকতে হলেও টাকা দিতে হবে, প্রমোশনেও টাকা দিতে হবে, প্রমোশন না নিতে চাইলেও টাকা দিতে হবে। অর্থাৎ এমন একটি নিপতিত আবহের মতো ঘূর্ণিপাকের ভিতরে এই সংস্থাটা ডুবে ছিল। এত বড় ভয়ানক একটা অপরাধী চক্রের ভিতরে পুরো সংস্থাটাই। বাইরে থেকে আমরা যতই গালাগালি রাগারাগি যাই করি না কেন, ঘুষ বাণিজ্যে এরা একতাবদ্ধ, যেমন তেমনি এদের অভ্যন্তরীণভাবে এই যে নির্যাতনের টাকা যে দিতে হয়, প্রমোশন থেকে শুরু করে বদলি হইতে ঠেকাইতে সব জায়গায় এদের যে টাকার ছড়াছড়ি, এ নিয়ে এরা নিজেরাও অত্যন্ত বিরক্ত ছিল। বিরক্তিতার মধ্যেই এদের জীবন বা চাকরি জীবন অতিবাহিত হচ্ছিল। যাক, 5ই আগস্ট তার থেকে পরিত্রাণ পেয়েছে। নূতন আঙ্গিকে নূতনভাবে তারা তাদের সংস্থাকে তারা সাজিয়ে নেবে। আদর্শগত দিক থেকে পরিবারের কাছে, বাবা মার কাছে, ভাই বোনের কাছে, আত্মীয় স্বজনের কাছে, অন্তত টাকার জন্য নাই, চরিত্রগত দিক থেকে যে তারা একটি সম্মানের জায়গায় পৌঁছেছে, এই জায়গাটা যেন তারা তাদের কর্মকাণ্ড দিয়ে এই মেসেজটা যেন তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছাতে পারে, তেমন একটি সংস্থা তারা গড়ে নেবে। দ্বিতীয়টি, এই ক্যান্সার বা ভয়াবহ রোগটি এসে দাঁড়িয়েছিল আওয়ামী লীগের ভিতরে। আপনাকে আমি 2টা উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। কক্সবাজারের বদি ইয়াবা সম্রাট, যে কিনা শুধু বাংলাদেশি নয়, ইন্টারন্যাশনাল গ্যাং গ্রুপ বা মাদকের যে রমরমান ব্যবসা, তার ভিতরে, সেই লিঙ্কের ভিতরে, সেই টিউব লাইনের ভিতরে তিনিও একজন। আমলিগ যখন আর চাপে তার জন্য দলের দুর্নামের একটা শীর্ষে অবস্থান করছিল, তখন তাকে হেভি কঠিন একটা শাস্তি দিয়ে দিল আওয়ামী লীগ। কঠিন শাস্তি। শাস্তিটা কি? বদিকে আর নমিনেশন নয়, দিতে হবে এবার তার বউকে। চিন্তা করে দেখেন, যে কিনা মাদকার ব্যবসার ম্যানেজারি করে, এক খাটে শুয়ে, সে বদিকে বাদ দিয়ে তার বউকে নমিনেশন দিচ্ছে। কত বড় শাস্তি, কত বড় ক্যান্সারের চিকিৎসা আমলি করল। দ্বিতীয়টা, গাজীপুরের জাহাঙ্গীর, শেখ মুজিবকে কি নাকি ঘোড়ার ডান্ডা নাকি কিসের মতো কি যেন বলছিল, এই জাহাঙ্গীরের উপরে খুব খেপে গেল আমলি। খেপে গিয়ে কি করলো, তাকে আর নমিনেশন দেওয়া হবে না, তার কঠিন পানিশমেন্ট পেতে হবে। কি হবে? তাকে বাদ দিয়ে তার মাকে নমিনেশন দিতে হবে। চিন্তা করেন, জনগণ কত ভুদাই। জনগণ ভুদাই হোক আর না হোক, সরকার কত ভুদাই মনে করে
সাধারণ মানুষকে। জাহাঙ্গীরে না দিয়ে তার মা, বদিরে না দিয়ে তার বউরে নমিনেশন দিচ্ছে, দেখাচ্ছে হেভি পানিশমেন্ট। আল্লাহ ভালো করছে, পিনাকির ভাগ্যটা ভালো যে, পিনাকিদার ভাগ্যটা ভালো যে ওই শেখ মুজিবরে তো সোহরাওয়ার্দীর বডিগার্ড বানাইছে। এর হাতে যদি শেখ হাসিনার কোনো ক্ষমতা থাকতো তার পানিশমেন্টের, ও বলতো যে ওকে আর কথা বলতে দেওয়া হবে না, ওর বউ কথা বলবে। আল্লাহ বাঁচাইছে, হেভি পানিশমেন্ট। তার ভূত এখন বিএনপির ভিতরে, যদিও বিএনপি খুব চুপা হওয়া, চাপা হওয়া, বহিষ্কার যাদের করছে খুব কিঞ্চিত দু একজনকে, কিন্তু পরবর্তী মিটিংয়েই তারা ওই টিমের সাথেই, তাদের দলবলের সাথেই আবার কোথাও না কোথাও হাজির হচ্ছেন, দেখা দিচ্ছেন, তাদের উপস্থিতি জানান দিচ্ছেন, আমি তো মেহনা, আমি তো আছি। কত বড় শাস্তির সম্মুখীন করছে এদের। যদিও রাজনৈতিক দল তাদের নেতৃবৃন্দের, কর্মীদের, নেতাদের হয়তো সংবিধিবদ্ধ তাদের যে কনস্টিটিউশন, সেখানে সাজা দেওয়ার, তারা তো আর জেলে পাঠাতে পারে না। তার কর্মী অপরাধ করলে, নেতা অপরাধ করলে জেলে পাঠাতে পারে না। আর বর্তমান শেষমেশ যে রেওয়াজটা শুরু হয়েছিল, যে যত অপরাধী করুক না কেন তাকে কিসের আওতায়, উপহার হিসাবে পদে পদোন্নতি দেওয়া, অথবা স্থানীয় সরকারের প্রতিনিধিত্বের ভিতরে নিয়ে আসা, অর্থাৎ সে অপরাধের ভিতরে চ্যাম্পিয়ন। মানুষ মেরেই হোক, নিজের দলের লোকজনকে চাপিয়ে ধরে ঠেসে কনুই মেরে আগিয়ে আসার ব্যাপারেই হোক, অথবা চাঁদা তুলে কেন্দ্রে পাঠানোর ব্যাপারেই হোক, যাই হোক না কেন, সে যতটা যেভাবেই হোক মিডিয়া কাভারেজে আসবে, সোশ্যাল মিডিয়ায় আসবে, অপরাধী করে হইলে। আমার ছোট একটা কথা মনে পড়ে, আমার পত্রিকায় আমি এক চোরের ছবি তুলে নিউজ করছিলাম। ভুলবশত আমি ছবিটা দিয়ে একটা অন্যায় করে ফেলছিলাম, কারণ পরের দিন যখন আমার ওই চোরের ছবি সহ নিউজ আসছে, তখন ওই চোরের বাপ লোকের কাছে শুনে পত্রিকা ম্যানেজ করে ওইটারে ভাঁজ করে কি লেখা আছে ওইটা না, ওই ছবিটার সামনে নিয়ে দেখাচ্ছে আর করছে, আমার ছেলে যদি খারাপই হবে তাহলে খবরের কাগজে আমার ছেলের ছবি আসলো কেন, তাহলে আমার ছেলে ভালো, কে বলে আমার ছেলে চোর। রাজনীতিতে এইটা আছে, যে যত অপরাধ করুক, অন্যায় করুক, পত্রিকায়, প্রিন্ট মিডিয়ায় আসুক, ইলেকট্রিক মিডিয়ায় আসুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ কোনো কিছু একটু হাইলাইটস হোক, একটু কি বলে ভাইরাল হোক, ওতেই সে তার নিজেকে মনে করলো সে অনেকটা পরিচিতি পেল রাজনৈতিক অঙ্গনে। দল তাকে দেখলো, বুঝলো যে হ্যাঁ তার দ্বারা সব কিছুই সম্ভব, মানুষ খুন করানো সম্ভব, নিজের দলেরও বিরোধী দলেরও। মারামারিতে উস্তাদ আছে, ইট মারতে পারবে, যে কাউকে কুপাই দিতে পারবে, যে কোনো সময় যে কোনো কিছু দখলে নিতে পারবে, একেই তো আমার দরকার। তাকে রাজনীতিতে পুরস্কৃত করা হয়। এবং বিগত দিনে পুলিশ বাহিনীতে যে রেওয়াজটা ছিল, যে যত মানুষকে খুন করেছে জঙ্গি বা তকমা দিয়ে, ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে যে যতটা পারে বুকে পা চেপে ধরে হত্যা করেছে, নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, তাদেরকে সেভাবেই পদায়ন করে পুরস্কৃত করা হচ্ছে। বর্তমানে আমি ভিডিওটা করতাম, আমি আজকে একটা বিএনপির কিছু কার্যকলাপ দেখলাম, যে তারা কত বড় অপরাধ জগতের, অপরাধ চক্রের ব্যক্তি মানুষগুলা, তাদেরকে পূর্ণাঙ্গ সম্মানের সাথে দলীয়ভাবে তাদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে। হয়তোবা নির্বাচনমুখী হয়ে আসছে দেশ, দল, রাজনৈতিক দলগুলো, তাদেরকেই সেই সব জায়গায় আবার বসানো হবে যারা 6 সালে বিএনপিকে ক্ষমতার থেকে পদচ্যুত করতে ত্বরান্বিত করেছিল, যাদের কার্যক্রম, যারা ম্যাডাম খালেদা জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আদেশ থেকে হেফাজতের
সালের হেফাজতের সেই সমাবেশে যাননি যেসব নেতাদের কথা মতো কর্মীরা, সেই সব নেতারা বিএনপির সবচেয়ে প্রথম সারিতে এগিয়ে আসছে, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আমরা কি মনে করব যে অপরাধ চক্রের যে একটি গোষ্ঠী বাংলাদেশের আকাশে ভেসে বেড়াচ্ছে, তারা সন্ত্রাসীর শীর্ষে, তারা অর্থ পাচারের শীর্ষে, তারা সন্ত্রাসী দখলদারি চাঁদাবাজির শীর্ষে, তারা রাজনীতিতেও কি শীর্ষে থেকে পুরা রাষ্ট্রটাই কি একটি অপরাধ চক্রের নিয়ন্ত্রণে রেখে শাসন করে যেতে চায় বা যাবে? এই দায়ভার কাদের হাতে? বর্তমান সরকারের হাতে নাকি সাধারণ জনগণের হাতে? সাধারণ জনগণ ভেবে দেখে তারপরে তারা নেতা নির্বাচন করবে। কেন্দ্র থেকে যাকেই আসুক, যে পাঠাক না কেন, এবার কিন্তু জনগণ ভেবে দেখবে এইটা যে লোকটা আমাকে আমার ভূমিহীন করেছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নিয়েছে, আমার সন্তানকে বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে লেখাপড়ার থেকে শুরু করে সমস্ত জায়গায় তার জীবনকে পঙ্গু করে দিয়েছে, সেই নেতা যদি কেন্দ্রের থেকে নমিনেশন নিয়ে আসে, নমিনেশন যদি সেই নেতাকেই দেয় যে ওই আমলিগকে, যে অত্যাচারী মানুষদেরকে প্রশ্রয় দিয়ে তার পাশে বসিয়ে বিভিন্ন মিডিয়া কাভারেজ দিচ্ছে, সামাজিক মাধ্যমে দেখানোর চেষ্টা করছে, সেই সব লোকগুলা যদি এই জনসাধারণের প্রতিনিধিত্বর জন্য বিশেষ করে বিএনপি নমিনেশন দিয়ে এই জনগণের কাছে পাঠায়, ভয়াবহ একটি ইতিহাস সৃষ্টি করে দেবে এবার জনগণ। আমি এই জন্য বারবার সতর্ক করছি, বারবার বলছি বিএনপিকে, নেতা নির্বাচনে, বিশেষ করে সংসদীয় এমপি নির্বাচনে, সংসদ সদস্য নির্বাচনে বিন্দু মাত্র যদি পদচ্যুতি ঘটে, বিন্দু মাত্র যদি তৃণমূলের মেসেজ বুঝতে ব্যর্থ হয়, ভুল মানুষকে দলীয় প্রতীক দিয়ে সাধারণ মানুষের কাছে ভোটের জন্য পাঠায়, ঘোড়ার লাঠির চেয়েও ভয়ঙ্কর লাঠি বিএনপির দলীয় নামের উপরে পদাঘাত করবে। বিএনপি সাবধান হবে নাকি সাধারণ জনগণ সাবধান হবে? ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।